আল্লাহর বান্দারা, আপনারা বুঝতেছেন না, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ রেখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে উনি যেটা বললেন 17 বছরে সুযোগ পেয়েছে, এই সুযোগটা কেন আসছে? এই বাংলাদেশে আওয়ামী লীগ, আমি মনে করি এরা বাংলাদেশের মানুষের কোনো প্রতিপক্ষ হওয়ার যোগ্যতাই রাখে না। বাংলাদেশে 17 বছর এই স্বৈরা শাসন টিকে ছিল হিন্দুত্ববাদী ভারতের কারণে। এটা যারা জানে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগ যেই পরিমাণ পিডানি খাইছে, খায় নাই? তো এরা কোনো মানে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, বাংলাদেশের কালচারে আমি তো কেউ যারা এই এলাকার আছেন, এই এলাকায় বিচরণ করেন, চলেন, আমরা তো সারা দেশে চলি। আমি যেটা দেখছি, সারা দেশের সবচাইতে আঞ্চলিকভাবে যেই মানুষটা একটু ক্যাডার টাইপের, একটু মাতবর টাইপের, উশৃঙ্খল টাইপের, এই ধরনের লোকেরা আওয়ামী লীগ করে। এটা বাস্তবতা, এবং এদের সমাজে গ্রহণযোগ্যতা নেই, এগুলো আমি দেখে আসছি। অতএব এরা আমাদের মূল প্রতিপক্ষ না। আমাদের মূল প্রতিপক্ষ, বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি হচ্ছে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলগুলোকে বিশেষ করে মুসলিমদের উপর জুলুম নির্যাতন করা। তো কেন কথাগুলো বলতেছি, যে এত গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাইছি। এই যে উনি বলছে যে মাইক কেড়ে নেওয়া, এটা সেটা, আরও কত কিছু যে হয়েছে সেটা তো আপনারা জানেনও। রিমান্ডের নামে কি পরিমাণে আলেমদের সাথে নির্যাতন হয়েছে। আজকে সেই উপলক্ষে বাংলাদেশে এখনও, আপনারা শুনলে অবাক হবেন, জানি সচেতন দ্বারা জানে, এখনও রয়ের আধিপত্য রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এখনো পর্যন্ত মিডিয়ার আড়ালে, সংস্কৃতির আড়ালে আমাদের দেশে এখনো কাজ করতেছে। এর মধ্যে অন্যতম হলো নতুন হঠাৎ করে আওয়ামী লীগের শেষ সময়ে আইসা হঠাৎ করে বিশাল অবস্থান তৈরি করা মিডিয়া কালবেলা। এই কালবেলা এবং এর সম্পাদক সন্তোষ শর্মা, এ হলো রয়ের দালাল। এই লোকগুলোকে নিয়ে, বিশেষ করে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিল যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছ হাসিনা সরকার, একদিন বাংলাদেশের জনগণ এমন কিক মারবে ভারতে গিয়া পড়বা। সত্য হয়েছে কি হয় নাই? তো চুপ্পু সাহেবকেও বলি, বেশু যদি গেরা গজায়, তাইলে বাংলার জনগণ তোমারও এক কিক মারবে, গিয়া ভারতে গিয়া পড়বা। তো এই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি বসেছিলাম। ওই লাইভ অনুষ্ঠানটা ভারতীয় আধিপত্য নিয়েই, আমাদের একজন সাংবাদিক, সাহসী সাংবাদিকই বলতে হয়, সাংবাদিক ইলিয়াস হোসেন, তার সম্পাদনায় সেখানে কনক সরোয়ার ছিল, তিনিও খুব সাহসী মানুষ, আওয়ামী লীগের খুব নির্যাতিত একজন সাংবাদিক। তারপরে পিনাকি ভট্টাচার্য ছিল, এরপরে হাসিনুর রহমান, কর্নেল হাসিন, যিনি আয়নাগর ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন। আয়নাগরে গুম করা হয় এই ব্যাপারে প্রথম মুখ খোলা ব্যক্তি হলো কর্নেল, অথচ উনি কিন্তু সেনাবাহিনীর লোক, র্যাবে ছিলেন, সেই র্যাবে থাকা লোকরে গুম করছিল। তো সেই কর্নেল হাসিনুর রহমান উনি আছেন আজকের লাইভে। আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আছেন, শায়েখ হারুন ইজার হাফিজাহুল্লাহ ছিলেন, আমি ছিলাম। টকশোটা দীর্ঘ সময় 9টা থেকে প্রায় 11টা পর্যন্ত চলতো। আসলে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ আলোচনায় আনা, যে কারণে প্রোগ্রাম রেখে ওই রুমে বসছিলাম, কিন্তু আর বক্তা না থাকা এবং আমার আরেকটা মাহফিল আছে কোনাবাড়িতে, এই জন্য আর সময় দিতে পারতেছি না, যে কারণে আপনাদের কাছে দুঃখিত। কিন্তু এই অনুষ্ঠানগুলো যে কত জরুরি, আরে কত মাওনায় আসলাম, প্রোগ্রাম করতে দেয় নাই, ঘুরে চলে গেছি। তো আজকে যেই দিনটা যাদের কারণে, যেই কারণে পেয়েছি, আজকে আবারও আমাদের সেই স্বাধীনতা হরণ করার জন্য ভারতের এক ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে, ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে। এটা সাধারণ মানুষ অনেকে বুঝবে না। এটা আনসার দিয়ে চেষ্টা করা হয়েছে, কিছু মানে উৎসাহী, অতি উৎসাহী আবেগী ছাত্রদেরকে দিয়ে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন সংখ্যালঘুদেরকে দিয়ে চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে একের পর এক
নতুন করে দেশকে বিপদে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এই জন্য এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে সবচাইতে কঠিন শত্রু হিসেবে, মুমিনের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে ইহুদি এবং মুশরিকদের। কাদের? মানুষের মধ্যে মুসলিমদের। মানুষের মধ্যে মুসলিমদের সবচাইতে বড় শত্রু এক নাম্বার হলো ইহুদি। আল্লাহর কথা একটু মিলায়া দেখেন, বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করতেছে কারা? এরা ইহুদি, ইসরায়েলিরা। এবং কাশ্মীরে কিংবা বাংলাদেশে কিংবা আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে কারা? বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ইন্ডিয়ায়। কাশ্মীরে অবাধে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, গুলি করতেছে কারা? এরা মুশরিকরা। তো আল্লাহ পাকের কথা, লাতাজিদান্না শাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ও প্রিয় বর্মী মাওনার মুসলমান, প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক নেতাগণ, আপনাদের মাথায় একটা কথা আমি ঢুকায় দিতে চাই, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মুসলিম ভূখণ্ডের আওয়ামী লীগ কোনো বড় শত্রু নয়। বলবেন হুজুর কি কয়? আরে আওয়ামী লীগ ফু মারলে উইরা যাওয়ার মতো অবস্থা। এটা শুধু এখন না, আপনি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও আঞ্চলিকভাবে মানুষ আওয়ামী লীগের নেতা করে মানত? শুধুমাত্র মামলা দিয়ে দিবে, হামলা দিয়ে দিবে, জেল দিয়ে দিবে, এই জন্য মানুষ সামনাসামনি একটু ভয়ে থাকতো কিংবা মিল দিয়া চলার চেষ্টা করত। কিন্তু আসলে এদেরকে প্রকৃতপক্ষে কেউ মানত? শুধু তাই নয়, বিভিন্ন সময় আওয়ামী লীগের আঞ্চলিক থেকে নিয়ে একেবারে হেড সহ বিভিন্নভাবে মানুষের ধাক্কা খাইছে কি খায় নাই? খাইছে। তো এরা আমাদের প্রধানতম অন্যতম শত্রু নয়, এরাও ছিন্নমূল। আমি মনে করি আওয়ামী লীগ ছিন্নমূল। বাংলাদেশে আওয়ামী লীগ একটা ছিন্নমূল দল। কেন? যেই দলের আদতে কোনো জনপ্রিয়তা নাই, কিন্তু কিছু স্বার্থান্বেষী যারা জুলুম করতে করতে এলাকার মধ্যে একটা প্রভাব বিস্তার করছে, এখন চিন্তা করে আওয়ামী লীগ ক্ষমতাত নাই, হাইরে আমার তো কোনো মূল্যায়ন নাই। এই লোকগুলো আফসোস করতেছে। এই লোকগুলো কি করতেছে? আফসোস করতেছে। সামাজিকভাবে যারা একটা আধিপত্য কিংবা হাসিনার স্বৈরা শাসনের মতো, এরাও পাতি নেতা, অথচ এলাকার মধ্যে একটা জুলুমের শাসন, জুলুমের সমাজ তৈরি করে ফেলছিল। এরা এখন আফসোস করে, হাইরে আমার তো ক্ষমতা নাই, হাইরে আমারে কেউ মানে না, এই টাইপের। এছাড়া মৌলিক শত্রু বাংলাদেশের মুসলিমদের অন্যতম শত্রু হলো এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদী ভারত। এই ভারত দেখেন, এই হাসিনাকে চেয়ারে এই 17 বছর কে টিকায় রাখছে? 16 বছর ভারত টিকায় রাখছে। এবং হাসিনা 7 বছর, প্রায় 6 থেকে 7 বছর ভারতে থাকছে। তার বাবা মারা যাওয়ার পরে কোথায় থাকছে? ভারতে। সেখানে তাকে শেখানো হয়েছে, পড়ানো হয়েছে সে কিভাবে এদেশে এসা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিবে, কিভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার কাছাকাছি চলে যাবে, এটাই তাকে শেখানো হয়েছে। শেখ মুজিব, আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন তাদেরকে বলতে চাই, অলরেডি প্রত্যেকটা অফিস আদালতে শেখ মুজিবের বড় বড় ছবি টানানো বাধ্যতামূলক ছিল। ছিল কি ছিল না? শেখ মুজিবকে চাইপা দইরা, জাইত্যা দইরা যেটা কয়, জাতির পিতা বানানো হয়েছিল কি হয় নাই? শুধু কি তাই, বিভিন্ন স্কুলের মধ্যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে শেখ মুজিবের ছবির মধ্যে কপাল লাগানো, চুমা লাগানো, এগুলোও দেখছেন কি দেখেন নাই? আল্লাহ না করুক, টাকার মধ্যে তার ছবি, রাস্তার মুড়ে মুড়ে মন্দির, সব কিছুতে যেইভাবে শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল, পূজা অচিরেই এই জাতিকে শেখ হাসিনা বলতো,
যে সবাইকে গলায় শেখ মুজিবের ছবি ঝুলায় করতে হবে। আপনি অবাক হয়ে যাচ্ছেন। আপনি জানেন পুলিশে যারা চাকরি করে, বিডিআরে যারা চাকরি করে, বিশেষ বিশেষ দিবসগুলোতে শেখ মুজিবের ছবি সম্বলিত একটা এরকম একটা ছোট্ট একটা বোতাম আছে, বোতাম ছোট্ট একটা লঘু চিহ্নিত একটা এটা যদি কেউ না পড়তো তাইলে তারা জামাত শিবিরের ট্যাগ দিত। পুলিশ সদস্য শেখ মুজিবের পন্থী না, কিন্তু আওয়ামী লীগ পন্থী না, কিন্তু এটা কেন পড়তো জানেন? নাহলে তার চাকরি চলে যেতে পারে। তাহলে প্রশাসনে যদি অবস্থা হয়, আস্তে আস্তে সবাইকে শেখ মুজিবের এই ছবি লাগায় ঘুরতে হইতো। নাউজুবিল্লাহ। শেখ মুজিবের ছবি লাগায় নামাজ পড়া লাগতো। কে? শেখ মুজিবের ছবি সামনে ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে, এই মেয়েদেরকে দেখেন নাই কপাল লাগায়া একজন একজন সিরিয়াল ধরে ধরে চুমা দিয়া দিয়ে যাচ্ছে? এই ভিডিও দেখেন নাই আপনারা? কি অবস্থা হয়েছিল। তো আমরা এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের জন্য এটা একটা শিক্ষা। জালেমদের শাসন বেশি দিন টিকে না। এখনো যারা আছে, সামনেও যারা আসবে, তারাও যেন এটা মনে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে 1400-1450 বছর আগে আমার আপনার পয়গম্বর চলে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছবি আছে পৃথিবীতে, একটা মূর্তি আছে পৃথিবীতে, কারো গলায় ঝুলাইতে হয়েছে? এখনো পর্যন্ত পুরো পৃথিবীতে 100, 200 নয়, 1000, 2000 নয়, 1 লাখ, 2 লাখ নয়, 1 কোটি, 2 কোটি নয়, শত শত কোটি মানুষের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছবি ঝুলাইতে হয়েছে, মুড়ে মুড়ে ভাস্কর্য লাগাইতে হয়েছে, মূর্তি লাগাইতে হয়েছে। কি ভালোবাসা! অথচ তোমার বাবার ভালোবাসা তুমি বইয়ে দিয়া, ছবিতে দিয়া, লঘুতে দিয়া, হসপিটালে দিয়া, টাকায় দিয়া, সব দিয়া কতটুকু আগাইতে পারছো? যাওয়ার সাথে সাথে কল্লা দইরা মারো ঠান, শেখ মুজিব খান খান। কি সম্মান 16 বছরে তুমি কামাইছো। কল্লায় দইরা মারছে টান, হাজার হাজার উৎসুক জনতা বুলডোজার নিয়ে লাগছে। তাইলে বুঝো তুমি কি পরিমাণ কষ্ট তাদের অন্তরে দিছ। এটা কি সম্মান তৈরি করছো নাকি ঘৃণা? এই যাইতে দইরা কিংবা চাপাচাপি কইরা সম্মান মোহাব্বত অর্জন করা যায় না। মানুষ নেতা নেত্রীদেরকে মোহাব্বত করে, সম্মান করে। মোহাব্বত তো করে না, সম্মান করে দুইটা কারণে। কয়টা? নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান করে একমাত্র এই দুইটা কারণে। দুইটা কারণ কি? নাম্বার 1, কিছু লোক তাদেরকে সম্মান করে দেখায়, এদের কাছ থেকে টাকা পয়সা আশা করে, চাকরির আশা করে, বিভিন্ন ধরনের চাহিদা আছে। চাহিদা কি আছে? এর লিগা জি স্যার, জি ভাই, জি বস, ইতর ইতর, জি ভাই, জি ভাই, মানে আর তো কইতে পারলাম না আর কি। এগুলো কইলেও কয় জি ভাই, জি স্যার, জি স্যার। কেন কয়? এই সম্মান কেন দেখায়? এর 1 নাম্বার কারণ তার কিছু চাওয়াস, তার কিছু কি আছে? চাহিদা আছে। এই নেতার থেকে, নেতার সাথে থাকলে কিছু টাকা পয়সা পাবে, এলাকায় একটা আধিপত্য তৈরি হবে, তারপরে প্রয়োজনে 2-4 জনের চাকরি দিতে পারবে। এই নাম্বার 2, আর কিছু মানুষ আছে যারা সম্মান দেখায়, সম্মান করে না, সম্মানটা দেখায় কেন? কারণ তার মামলা হামলা, জেল জুলুমের ভয় আছে। প্রকৃত অন্তর থেকে ভালোবাসা, এদেশে মানুষ আলহামদুলিল্লাহ আলেমদেরকে ভালোবাসে। কি মনে করছেন আপনি? এই যে প্রাইভেট কার দিয়ে নিয়ে আসে, বিমানে নিয়ে আসে, হেলিকপ্টারে আনে, কোনো ধরনের নিজের খরচ নাই, আবার আনার পরে খাসি, গরু, মুরগি, রান, এটা সেটা, পোলাও, বিরিয়ানি, খুরমা খাওয়ায়। খাওয়ানোর পরে আবার পকেটে এতগুলো হাদিয়া ঢুকায়া দেয়, দিয়া আবার শেষ দিকে মাথাটা আতায় কয়, হুজুর মনে কষ্ট নেন নাই তো? সুবহানাল্লাহ। এই কথা সত্য না মিথ্যা? মাথাটা হাতে দিয়ে কয়, হুজুর মনে কষ্ট নেন নাই তো? কষ্ট কি নিবে হুজুর? কি কষ্ট কি নিবে? দিন প্রচার করতেছে, ফাও খাইতেছে, ফাও হাদিয়া, এত সম্মান, তারপরেও মাথায় হাত দিয়ে কয়, হুজুর কষ্ট নেন নাই তো? তাইলে কি পরিমাণ ভালোবাসা এই দেশের মানুষ আলেমদেরকে বাসে। সুবহানাল্লাহ, কি একটা অবস্থা। সুবহানাল্লাহ। তাইলে এই সম্মান অর্জন করতে হবে আমাদেরকে। আমি মনে করি
কোন ব্যক্তি তখনই প্রকৃত মানুষ হতে পারবে যখন অন্য মানুষেরা তাকে মন থেকে ভালোবাসবে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরে সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মিম্মান তাশা, আমার যারে মন চায় আল্লাহ কয় একটু সময় লাগি ক্ষমতা দেই, একটু সময় লাগি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয় যারে মন চায় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মন চায় ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে কোরআনের কথা, আমি ক্ষমতা দেই আবার ক্ষমতা নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আরে ইজ্জতের মালিক কে? দেখেন না, এই যে উনি বলল আমাদেরকে লাগাইছে আমুড়া পায়ে বেরি, আবার লাগাইছে গরুর এত লম্বা রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, রশিও আবার হ্যান্ডকাপ, আবার বুকে এত বড় বুলেট প্রুফ জ্যাকেট, আমার চেয়েও বড়, তারপরে লাগাইছে এত মোড়া হেলমেট। আরে মনে হইতেছে কুরবানির সার গরু নেয় না, 4-5 জন চারদিকে টানে টানি করে এইভাবে লয়ে যাইতেছে। কি একটা অবস্থা! এরপরেও সুবহানাল্লাহ, এরপরেও এই অবস্থায় শত শত পুলিশের ব্যারিকেডের মধ্যেও দৌড়ায় যুবক চলে আসে, হুজুর একটু জড়াইয়া ধরবে, মুসাফা করবে। পুলিশের সব ব্যারিকেড ভেঙে আমাদেরকে ধরতে চলে আসে। আমাকে এমনও হয়েছে, আমাকে কেন, অনেক আলেমদেরকে জড়াইয়া ধরে চুমু দিতেছে, এই পুলিশের ব্যারিকেড, পুলিশ থাপড় দিতেছে, তবু আসতেছে। আর তোমাদেরকে কি করে? পচা ডিম নিয়ে রেডি থাকে। এবং কি সুবহানাল্লাহ, লাগলেই কয় লাগছে লাগছে, এই ডিম ফিকা মারে, আবার লাগলে কি কয় লাগছে লাগছে, টাইমিং হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমি বলতেছিলাম, 2-3 পুলিশের উপর দিয়ে ডিঙ্গে গিয়া ফ্লাইং কিক মারে। সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ লাঞ্ছিত করনেওয়ালা। আরে পলক মিয়া কি ভণ্ডামিটা করলো ইন্টারনেট লইয়া। এখন দেখি যে ইয়ার গাড়িতে উঠে ওই প্রিজন ভ্যানে পুলিশের উঠাইতেছে, দেখি এমনি মাথা হাতে দেখেন নাই, মাথা হাতাইতেছে, ছবিটা ভিডিওটা দেখেন নাই? আরে মনে হইতেছে তার রাজ্যের পেরেশানি। ওয়াল্লাহি খুদার কসম, আমরা এই বেরিয়ে পড়া অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ঈমানি তামান্নায় আমরা তখনও হেসেছি এবং মনে মনে বলছি, হাই রে মগের মুল্লুক রে, কোন দেশে পড়লাম। আমি মনে মনে কইতেছিলাম, হাই রে কোন মগের মুল্লুকে পড়লাম। বই পুস্তকে আমরা পড়ছিলাম না মগের মুল্লুক, হেডা হইল হাসিনার বাংলাদেশ ছিল। হাসিনা বাংলাদেশে কি বানাইছিল? মগের মুল্লুক। যারে মন চায় ধরো, যারে মন চায় খুন করো, যারে মন চায় গুম করো, যারে মন চায় মামলা দেও, যারে মন চায় হামলা দেও, যারে মন চায় ধর্ষণ করো। হিরক রাজ হইতো না তো, হিরক রানী বইটা। তো যাই হোক, এই লেডি ফেরাউন আল্লাহ তার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা লেডি ফিরাউন কিংবা ভারতীয় প্রোডাক্ট, এই ভারতীয় প্রোডাক্টকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি। আমি এই মুসলিম উম্মার যুবকদের সামনে উদারত আহ্বান রাখবো, আলেম ওলামাদের পয়গাম খুব ক্লিয়ার। আমরা ওই সরকারের বিরোধিতা করেছি ইসলাম প্রশ্নে। খোদা না করুন আবারও কোনো সরকার যদি পাকিস্তানের দালালি করতে গিয়ে 71-এ এদেশের জনগণ পাকিস্তানের দালালদেরকে বিদায় করেছে, 2024 সালে ভারতীয় দালালদেরকে বিদায় করা হয়েছে। এদেশের মানুষ পাকিস্তানের দালালি পছন্দ করে নাই, ভারতের দালালি পছন্দ করে নাই। কেউ যদি আমেরিকার দালালি করতে চায়, বাংলার জনগণ আমেরিকার দালালি করতে দেবে না। এটা একবারে ক্লিয়ার থাকতে হবে।
আমাদের কথা একেবারে ক্লিয়ার, আমরা ইসলাম প্রশ্নে, দিন প্রশ্নে, দেশের প্রশ্নে আপোষহীন। কি আমরা কি আপোষহীন এই ব্যাপারে? ইমানের প্রশ্নে কেউ যদি ইমান হরণ করার চেষ্টা করে, কেউ যদি এদেশে ইসলাম বিরোধী সমকামী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, চিন্তাও করে, সে যাই হোক, আমরা তাকে বিন্দুমাত্র ছাড় দিব না। এদেশে যদি মানবাধিকারের নামে কোনো এনজিও সংগঠন কোনো মুসলিমকে এনজিও সংগঠনের মাধ্যমে খ্রিস্টান মিশনারি তৎপরতা চালায়, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। অতএব এলজিবিটি কিংবা খ্রিস্টান মিশনারি কিংবা বিভিন্ন ধরনের মানবাধিকারের নাম দিয়া আমাদের মা বোনদেরকে রাস্তায় নামানোর নীল নকশা কেউ করলে আমরা তাদেরকে অবশ্যই ছাড় দিতে রাজি নই। কারণ কি আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে আমার মুমিনেরা, আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দাগণ, তোমাদেরকে কখনো মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা তোমাদেরকে বন্ধু মনে করবে না। লান তারদা, কখনো তারা তোমাদের প্রতি রাজি হবে না, খুশি হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টান, এই আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, এরা কখনো তোমাদের উপর রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক। তাহলে কি বোঝা গেল আল্লাহ পাকের এই কথার দ্বারা? যে হাসিনার প্রতি কখনো ভারত রাজি খুশি থাকতো না যদি ভারত তাকে তাদের নিজেদের লোক মনে না করত। তার মানে তারাও জানতো হাসিনা বাংলাদেশের মুসলিমদের পক্ষের লোক না। কাদের পক্ষের লোক? তাদের পক্ষের লোক। ঠিক তেমনিভাবে আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম সেটা সবার কাছে ছড়াইয়া দিতে চাই, কোরআনের এই আওয়াজ জানাইয়া দিতে চাই। কোরআন শুধুমাত্র কবরের নিচে আর আসমানের উপরে থাকবার জন্য আসে নাই। কোরআন পররাষ্ট্রনীতিতে, কোরআন স্বরাষ্ট্রনীতিতে, কোরআন অর্থনীতিতে, কোরআন শিক্ষানীতিতে, সব সেক্টরে কোরআনের আদেশ বাস্তবায়ন করলেই মুসলিমদের ইহকাল এবং পরকাল শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআন শুধুমাত্র কবরের নিচে আর আসমানের উপরে, নাকি কোরআন সর্বত্র ছড়াই দিতে হবে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান তো? বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক, চান তো আপনারা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন খোদাই বিধান কায়েম হবে, আমরা সব দুঃখ বেদনা ভুলে যাব, দুনিয়া এবং আখিরাত আমাদের কল্যাণময় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের শত্রু মিত্র চিনবার তৌফিক দান করুন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো রিকোয়েস্ট করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিবর্তন এনে দিয়েছেন, আরও হয়তো দেখা হবে, কিন্তু আমার অনেক দূর যেতে হবে। রিকোয়েস্ট করলেও রাখতে যেহেতু পারবো না, আরেকটা অনুষ্ঠান আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। বাবারা প্লিজ রিকোয়েস্ট করলে যেটা